আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি মাত্র 1 মিনিটেই ঘরে বসে নিজেই আপনি যে কোনো ব্যাংকের সুইফট কোড বের করতে পারবেন। এবং আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলো থেকে আর্ন করতে হলে সেখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। আর এই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে কয়েকটি জিনিস আমাদের প্রয়োজন হয়, যেরকম এক নম্বরে হচ্ছে একটা ইটিন সার্টিফিকেট অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা আপনার সুইফট কোড। এই তিনটি জিনিস কিন্তু প্রয়োজন হয়। বিশেষ করে আরও যেগুলো ইকুইপমেন্ট আছে সেগুলো তো আছেই, কিন্তু এই তিনটি জিনিস আমাদের প্রয়োজন হয়। বিশেষ করে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের সুইফট কোড এবং ইটিন নাম্বার। তো ব্যাংকের অ্যাকাউন্ট আপনি ব্যাংকে গেলে ব্যাংক থেকে অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু ব্যাংকের সুইফট কোডটা ব্যাংকের থেকে অনেক সময় সংগ্রহ করা যায় না, সেক্ষেত্রে আপনারা ঘরে বসে সেটা সংগ্রহ করতে পারবেন। এবং ইটিন সার্টিফিকেট প্রয়োজন হয়। তো ইটিন সার্টিফিকেটটা কীভাবে তৈরি করবেন এ নিয়েও কিন্তু আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে। এবং কিভাবে আপনি ফেসবুকে যদি হয় ফেসবুকের পে আউট অপশনটা অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন এ নিয়েও কিন্তু আমার আলাদা ভিডিও আপলোড করা আছে। আপনারা কিন্তু চাইলে এগুলো দেখে নিজে ঘরে বসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ, ইটিন তো লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে, সেটিও আপনারা ভিডিও দেখে করে নিতে পারবেন। এবং আজকে যেটি দেখাবো যে সুইফট কোড, আজকের বিষয়টি যেহেতু সুইফট কোড নিয়ে, তো সুইফট কোডটি কীভাবে আপনারা ঘরে বসে বের করবেন মাত্র 1 মিনিটে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, সেটি দেখানোর জন্য আমি আজকে চলে যাচ্ছি স্ক্রিনে। প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এই যে সার্চ বার আছে, এই সার্চ বারে লিখব সুইফট কোড অফ ডাচ বাংলা ব্যাংক। এটা লেখার পরে আমরা যদি সার্চ অপশনে ক্লিক করি তাহলে এই যে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, অর্থাৎ আমরা দেখতে পারবো এখান থেকে সুইফট কোড। দেখেন এখানে দেখাচ্ছে দ্য সুইফট কোড ফর ডাচ বাংলা ব্যাংক ইজ DBBLBDDH। এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড। এখন অনেক সময় দেখা যায় কি এরকম না আসে, এই যে নিচে যে অপশনটা আছে এই যে এটা এরকম চলে আসে। যদি এরকম আসে তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে কোন সংখ্যা পর্যন্ত হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড? আমি একটা সহজ উপায় আপনাদের বলে দিই, সেটা হচ্ছে শুরু থেকে নিয়ে 8টি বর্ণ, এই যে 8টি বর্ণ, এই যে 8, এই 8 ক্যারেক্টারের যে বর্ণটা আছে এটাই হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড। অর্থাৎ প্রথম থেকে 8টি লেটার আমরা নেব। এখান থেকে দেখেন গোনালে কিন্তু 8টি হবে। এখন তার পাশে যে অপশনটা থাকবে, ধরেন যেখানে দেখাচ্ছে 102, এটা আমরা নিব না। এখন 102টা আমরা বাদ দেব, অর্থাৎ সংখ্যা যেগুলো থাকবে 1, 2, 102, 103, 107 এরকম যাই থাকুক না কেন এটা আমরা নেব না। আমরা কি করব, এইটা বাদ দিয়ে এর তারপর থেকে নিয়ে শুরু পর্যন্ত এটা আমরা নেব। আর এটা হিসাব করলে 8টা লেটারই কিন্তু হবে। এখানে দেখেন 8টা দেখাচ্ছে। আর যদি সরাসরি এরকম চলে আসে যে উপরটার মতো, তাহলে এটা সরাসরি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, এটা আরও সহজভাবে বোঝানোর জন্য আমি আরেকটা ব্যাংকের সুইফট কোড দিয়ে দেখাচ্ছি। এখন এখানে লিখছি সুইফট কোড ডাচ বাংলা ব্যাংক। এখানে ডাচ বাংলা ব্যাংকের জায়গায় যদি আমি ইসলামী ব্যাংক দেই, এই যে দেখেন ইসলামী ব্যাংক, ঠিক আছে, ইসলামী ব্যাংক যদি দেই তাহলে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু ওইটার মতো সরাসরি 8টা সংখ্যা কিন্তু আসতেছে না। তাহলে কি করবেন, এই যে দেখেন এখানে কিন্তু 8, 9, 10, 11টা সংখ্যা দেখাচ্ছে। তাহলে কি করবেন, তাহলে এই যে আমি বলছিলাম যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ 383 আছে, 107 থাকতে পারে, বিভিন্ন থাকতে পারে। এই যে নিচে যেরকম 104 আছে, আবার এখানে 136 আছে, আর উপরেরটায় আছে 383। এই যে 383 অর্থাৎ যেগুলো হচ্ছে সংখ্যা 1, 2, 3, 4 এই সংখ্যা যেগুলো আছে এগুলো আপনারা বাদ দেবেন। সংখ্যার পরের থেকে নিয়ে এই শেষ পর্যন্ত এই পর্যন্ত, ঠিক আছে, সংখ্যাটা বাদ দিয়ে এই পর্যন্ত পুরোটাই আপনারা নেবেন। দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা হচ্ছে। প্রথম থেকে 8টা নেবেন, ঠিক আছে। অর্থাৎ সংখ্যা যেগুলো থাকবে এটা বাদ দিবেন, এই যে বর্ণ লেটার যেগুলো আছে এগুলো আপনারা নেবেন। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সুইফট কোড। আমি এটা দেখানোর জন্য আরেকটা আমি দেখাই, সিটি ব্যাংকের দেখাই। এখানে ইসলামী ব্যাংকের জায়গায় আমি লিখে দিচ্ছি সিটি, CITY, সিটি।
সিটি ব্যাংক। এই যে দেখেন, এখন সিটি ব্যাংক লিখে যদি আমি সার্চ দেই, তাহলে এখানে কি দেখাচ্ছে দেখেন, এখানে কিন্তু সরাসরি দেখাচ্ছে। এই যে এখানে দেখাচ্ছে সরাসরি, অর্থাৎ এখানে কোনো সংখ্যা নেই। তাহলে সংখ্যা না থাকলে এটা পুরাটাই হবে। এখান থেকে নিয়ে এইচ পর্যন্ত, এই যে CIBLBDDH, এইটা পুরাটাই আপনারা নেবেন। এটা হচ্ছে সিটি ব্যাংকের সুইফট কোড। আচ্ছা, আরও অন্য ব্যাংকের একটা সুইফট কোড আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে সোনালী ব্যাংক, SONALI, সোনালী ব্যাংকের যদি আমি দেখাই, সেক্ষেত্রে এই যে দেখেন কি দেখাচ্ছে, সোনালী ব্যাংক। এই যে সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের সুইফট কোডটা এই যে দেখেন, এটা কিন্তু এই যে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8 ক্যারেক্টারের হবে। এই যে 8 ক্যারেক্টার এখানে কিন্তু সরাসরি দেখাচ্ছে। সরাসরি না দেখে যদি এর পাশে যদি কোনো সংখ্যা চলে আসে, তাহলে সংখ্যাটা বাদ দিবেন। 301, 202 বা 104, যাই আসুক না কেন সেইটা আপনারা বাদ দিবেন। শুধু যে লেটারটা আছে, অর্থাৎ বর্ণটা থাকবে, সেটা নেবেন, আর সংখ্যাটা কী করবেন আপনারা বাদ দিবেন। তো এখানে আর সংখ্যা নেই যেহেতু, এটা আপনারা সরাসরি এখান থেকে নিতে পারেন। আচ্ছা, আমি আরও একটা ব্যাংকের সুইফট কোড দেখাই, সেটি হচ্ছে অগ্রণী ব্যাংক, অগ্রণী, অগ্রণী ব্যাংক। এই যে দেখেন সুইফট কোড অফ অগ্রণী ব্যাংক, এটা লিখে যদি আমি সার্চ দেই, তাহলে কি দেখাচ্ছে, এই যে দেখেন অগ্রণী ব্যাংকেরটাও কিন্তু সরাসরি চলে এসেছে। দেখেন দ্য সুইফট কোড ফর অগ্রণী ব্যাংক লিমিটেড ইস, এই যে অগ্রণী ব্যাংকের হচ্ছে সুইফট কোড এইটা। কিন্তু এই যে আবার নিচে দেখেন, নিচে যে অপশনটা আছে, এখানে আবার এটাই আছে, এই যে DH পর্যন্ত থাকার পরে আবার কিন্তু সংখ্যা আছে, এই যে 0 1 2। যদি এইটা সরাসরি এখানে চলে আসতো, যে এটার পরে 0 1 2 থাকতো, তাহলে আপনারা কি করতেন, তাহলে শুধু এই যে ধরেন যে উপরে এইটা না আসে, আপনার এটা আসলো সরাসরি, এইরকম আসলো, তাহলে কি করবেন, তাহলে আপনি এই যে সংখ্যা বাদ দিবেন, অর্থাৎ 0 1 2 এগুলো কিন্তু সংখ্যা। তো এই সংখ্যাটা বাদ দিয়ে তার পর থেকে যেগুলো অপশন আছে শুরু থেকে নিয়ে এ পর্যন্ত আপনারা কপি করে নেবেন। এটাই হচ্ছে অগ্রণী ব্যাংকের সুইফট কোড। তো এভাবেই আপনারা খুব সহজেই কিন্তু সুইফট কোড বের করতে পারবেন। আর সুইফট কোডটা বিশেষ করে আমাদের ফেসবুক অথবা ইউটিউব এগুলো মনিটাইজেশন করার ক্ষেত্রে প্রয়োজন হয়, অর্থাৎ টাকাটা কিভাবে ব্যাংক থেকে আমরা নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সুইফট কোডটা খুব প্রয়োজন হয়।